আসসালামু আলাইকুম। আমি আসিয়া আক্তার মম হ্যান্ডিক্রাফটস অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত। আজকে তৈরি করে দেখাবো আমি একটি পুঁতির কলমদানি। খুবই সিম্পল এবং সহজ পদ্ধতিতে আপনারা যে কেউ তৈরি করতে পারবেন। এটা পুঁতির কলমদানি তৈরি করতে যা যা লাগছে আমাদের লাগছে এখানে আমি 10 নম্বর সাইজের ছক্কা পুঁতি পানি কালারের সাদাটা নিয়ে নিয়েছি 100 গ্রাম। আর এখানে নীল কালারের ছক্কা পুঁতি পানি কালারে নিয়ে নিয়েছি আমি 100 গ্রাম। মোট 200 গ্রাম পুঁতি নিয়ে নিয়েছি। একটি সুতা কাটা নিয়েছি। এখানে 70 নম্বর রক সুতাটা নিয়ে নিয়েছি। একদম সহজ এবং সিম্পল নিয়মে আমি একটি কলমদানি তৈরি করে আজকে দেখাবো আপনাদের। যারা নতুন এই কাজে তারাও পারবেন এই কাজটি। আমি এখন কিছু সুতা কেটে নেব। এই দেখুন বন্ধুরা, আমি কিছু সুতা কেটে নিয়েছি। এখন প্রথমে আমি নীল পুঁতি দিয়ে কাজ করব। প্রথমে আমি যে কোনো সুতায় 4টি পুঁতি ভরে নেব। চার নম্বর পুঁতিটা দিয়ে আমি ক্রস দিয়ে দেব। এখন সুতা দুটোর মাথাকে একসাথে করে পুঁতিটাকে টান দিয়ে দিলাম। এই দেখুন একটি চারের ঘর তৈরি হয়ে গেল। তারপর 2 নম্বর চারের ঘরটি তৈরি করব। আমি দুটি সুতায় দুটি পুঁতি ভরে নেব। এখন 3 নম্বর পুঁতিটা যে কোনো সুতায় ভরে নিয়ে এটাকে ক্রস দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, আমার দুটি চারের ঘর তৈরি হয়ে গেছে। এভাবে করে আমি 5টি চারের ঘর তৈরি করে নেব। দুটি সুতা দুটি পুঁতি ভরে নিয়ে 3 নম্বর পুঁতিটা দিয়ে আমি ক্রস দিয়ে দেব। 3 নম্বর পুঁতিটা আপনারা যে কোনো সুতায় ভরতে পারেন, যেহেতু এটা দিয়ে ক্রস দেওয়া হবে। বন্ধুরা, আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলো আমাদের সহজেই পেয়ে যান। 4টি ঘর তৈরি করে নিয়েছি আমি। এখন আমি 5 নম্বর ঘরটি তৈরি করব। 5 নম্বর ঘরটি তৈরি করতে আমি বাম হাতে 3টি পুঁতি ভরে নিতেছি। বাম হাতে সুতায় আমি 3টি পুঁতি ভরে নিয়েছি। ডান হাতে সুতা দিয়ে আমি ক্রস দিয়ে দেব। সুতাটাকে আমি সামনের দিকে নিয়ে আসব। এই দেখুন সুতাটা আমার সামনের দিকে চলে এসেছে। এখন 2 নম্বর লাইনটি আমি শুরু করব। 2 নম্বর লাইন শুরু করার জন্য আমার বাম হাতের সুতায় 3টি পুঁতি ভরে নিতে হবে। 2 নম্বর লাইনের প্রথম কাজটি করার সময় আপনারা 3টি পুঁতি ভরে নেবেন। 3টি পুঁতি ভরে নিয়ে 3 নম্বর পুঁতিটা দিয়ে আমি ক্রস দিয়ে দিলাম। এই দেখুন 2 নম্বর লাইনের একটি ঘর তৈরি হয়ে গেছে। সামনের দিকে আবার একটি পুঁতি কমন নিয়ে এখন সুতায় আছে আমার 2টি পুঁতি, আরো 2টি পুঁতি ভরে নিতেছি আমি। 2 নম্বর পুঁতিটা দিয়ে আমি ক্রস দিয়ে দেব। আপনারা চাইলে গিট দিয়ে দিয়ে কাজটি করতে পারেন। গিট দিয়ে দিয়ে কাজ করলে কাজটি শক্ত ও মজবুত হয়। এই দেখুন ঠিক একইভাবে আমি পুরো লাইনগুলো করে নেব। বাকি কাজগুলো আমি দেখাচ্ছি না, স্কিপ করে দেব। এই দেখুন বন্ধুরা, আমি লাস্টে করে চলে এসেছি। এখানে আমি এখন ডান হাতের সুতায় পুঁতিটা ভরে নেব। ডান হাতের সুতায় 2টি পুঁতি ভরে নিয়ে বাম হাতের সুতা দিয়ে ক্রস দিব, কারণ সুতাটাকে আমার সামনের দিকে নিয়ে যেতে হবে। এটা 2 নম্বর লাইনের লাস্টের ঘর। এই দেখুন সুতাটা আমার সামনের দিকে চলে এসেছে। এখন ঠিক একই নিয়মে আগে যেভাবে বলেছিলাম আমি 3টি পুঁতি ভরে নিতে হবে সুতায়। 3টি পুঁতি ভরে নিয়ে অপর পাশের সুতাটা দিয়ে আপনারা ক্রস দিয়ে দেবেন। তবে 3 নম্বর লাইনের কাজটি প্রথম একটি ঘর তৈরি হয়ে যাবে।
এই দেখুন 3 নম্বর লাইনের প্রথম ঘরটি তৈরি হয়ে গেছে। আবারও সামনের দিকে একটি পুঁতি কমন নিয়ে নিলাম। এখন আমার সুতা দুটি পুঁতি আছে, তাই আমি বাম হাতে সুতা দুটি পুঁতি ভরে নিয়ে ডান হাতে সুতা দিয়ে ক্রস দিয়ে দেব। বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারবেন। এই কি নিয়মে আমি 5টি লাইন তৈরি করব। এখানে আমার 3টি লাইন তৈরি হয়েছে, আরও 2টি লাইন তৈরি করে নেব। বাকি কাজগুলি আমি দেখাবো না, স্কিপ করে দেব। এই দেখুন বন্ধুরা, আমার নিচটা কমপ্লিট হয়ে গেছে। আমি দুই পাশে 5টি লাইন তৈরি করে নিয়েছি। এই দেখুন, এই পাশেও 5টি লাইন, এই পাশেও 5টি লাইন তৈরি করে নিয়েছি। এখন আমি উপরের দিকে কাজ তৈরি করব। এই দেখুন, আমি কর্নার থেকে কাজটি শুরু করব। আমার সুতা শেষ হয়ে গেছে, তাই নতুন সুতা আমি জয়েন করে নিতেছি। তিনটি পুঁতি ভরে নেব। এই যে কর্নারের পুঁতিটার মধ্যে দিয়ে আমি সুতাটা ঢুকিয়ে দিয়েছি। এখন আমি বাম হাতের সুতায় 3টি পুঁতি ভরে নিতেছি। ডান হাতের সুতা দিয়ে আমি ক্রস দিয়ে দেব। এই কাজগুলো আমার উপরের দিকে হবে। সুতা দুটোর মাথা একসাথে করে নিলাম। এই দেখুন, এভাবে করে খাড়া করে কাজটি করতে হবে। এখন আমি বাম হাতের সুতাটাকে সামনের একটি পুঁতি কমন নিয়ে নেব। এই দেখুন, কমন নিয়ে নিলাম। এখন আমি ডান হাতের সুতা দুটি পুঁতি ভরে নেব। আবারও বাম হাতের সুতা দিয়ে আমি এটাকে ক্রস দিয়ে দেব। এই দেখুন, দুটি চারের ঘর আমার তৈরি হয়ে গেছে। এভাবে করে আমি পুরো লাইনটি করে নেব। আমি ডান হাতে সুতায় পুঁতি ভরবো আর বাম হাতে সুতা দিয়ে ক্রস দেব। বন্ধুরা, আমার কলমদানিটা এভাবে তৈরি করতেই সহজ মনে হয়। অনেকে আবার পাট পাট করে তৈরি করে, যেমন পুরো উপরের পাটটি লম্বা করে তৈরি করে দেয়, তারপর আবার নিচটা তৈরি করে। ওইভাবে আমার কঠিন মনে হয়, তাই আমি এভাবে তৈরি করলাম। এটা একসাথে করে নেওয়া যায়, যার যেভাবে সুবিধা। আর আমি পুঁতি নিয়েছি 10 নম্বর সাইজের। আপনারা চাইলে 12 নম্বর, 14 নম্বর, 8 নম্বর যে কোনো সাইজের নিতে পারেন। তবে মনে রাখতে হবে, যত ছোট পুঁতি নেবেন তত কিন্তু ঘরের সংখ্যাটা বাড়াতে হবে। আমি নিচটা 5-5 তৈরি করেছি। ছোট পুঁতি নিলে আপনারা 8, 10 এভাবে করতে পারেন। তা না হলে কলমদানিটা আপনার ছোট হয়ে যাবে। আপনাদের সুবিধার সাথেই বলছি আমি। এই দেখুন, পুরো লাইনটি আমি করে নিয়েছি। এখন আমি কর্নারে চলে এসেছি। কর্নারটা আপনারা একইভাবেই করবেন। এই দেখুন, প্রথমে এই সুতাটা ভরে নিলাম, তারপর আমি দুটি পুঁতি ভরে নিয়ে একই নিয়মে ক্রস দিয়ে দেব। কর্নারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই দেখুন, একইভাবে করে নিয়েছি। বাকি কাজগুলি আমি দেখাবো না, আপনাদের স্কিপ করে দেব। এই দেখুন বন্ধুরা, পুরো লাইনটি আমি তৈরি করে নিয়েছি। লাস্টের ঘরটি দেখানোর জন্য রেখেছি। এখানে আমার এই দেখুন কর্নারে 3টি পুঁতি কমন হয়েছে। যেহেতু লাস্টের ঘর, তাই এখানে আমি একটি পুঁতি ভরে নেব। এই ঘরটা আপনাদের দেখানোর জন্য রেখেছিলাম আমি। এখানে একটি পুঁতি কমন হবে। আপনারা চাইলে গিটও দিতে পারেন, আবার ক্রসও দিতে পারেন। গিট দিলে ভালো হয়, যাতে কাজটি মজবুত হয়ে যায়। আমি গিট দিয়ে দিতেছি। এই দেখুন, গিট দিয়ে দিলাম। এখন আমি এই পুঁতিটা কমন নিয়ে নেব। এই পাশের পুঁতিটা আমি কমন নিয়ে নেব।
এই দেখুন এই পুঁতিটা আমি কমন নিয়ে নিয়েছি। এখন আমি এই ডান হাতের সুতায় 3টি পুঁতি ভরে নেব। এখন আমি সাদা পুঁতিগুলো দিয়ে কাজ করব। 3টি পুঁতি ভরে নিয়ে আমি বাম হাতের সুতাটা দিয়ে ক্রস দিয়ে দেব। এই দেখুন ক্রস দিয়ে দিলাম, একটি চারের ঘর তৈরি হয়ে গেছে। সামনের দিকে আবারও একটি পুঁতি কমন নিয়ে নেব। এই দেখুন একটি পুঁতি কমন নিয়ে নিয়েছি। এখন আমি ডান হাতের সুতায় 2টি পুঁতি ভরে নিয়ে বাম হাতের সুতা দিয়ে আমি ক্রস দিয়ে দেব। এই দেখুন ক্রসটা দিয়ে দিলাম, আমার 2টি ঘর তৈরি হয়ে গেছে। এভাবে করে আমি পুরো আবারও লাইনটি করে নেব। সাদা পুঁতি দিয়ে আমি 5টি লাইন তৈরি করে নেব। এখানে আমি 5টি লাইন তৈরি করে নেব। বাকি কাজগুলো আপনাদের দেখাবো না, একই নিয়মে করব, তাই বাকি কাজগুলো আমি স্কিপ করে দিতেছি। এই দেখুন বন্ধুরা, আমি সাদা পুঁতির 5টি লাইন তৈরি করে নিয়েছি। প্রথমে একটি নীল পুঁতির লাইন করেছিলাম, তারপর 5টি লাইন সাদা পুঁতির করেছি। এখন আবারও একটি নীল পুঁতির লাইন তৈরি করে নেব। এই সুতাগুলো আমি কাটিনি, রেখে দিয়েছি। এই দেখুন এই পুঁতিটা আমি কমন নিয়ে নেব। এখানে আমি নীল পুঁতি দিয়ে কাজ করব। প্রথমে আমি 3টি পুঁতি সুতায় ভরে নিতেছি। এই দেখুন 3টি পুঁতি, একটি চারের ঘর তৈরি হয়ে গেছে। এখন সামনের দিকে আবার একটি পুঁতি কমন নিয়ে নেব। এই দেখুন ডান হাতের সুতায় আমি আবারও 2টি পুঁতি ভরে নিতেছি। বাম হাতের সুতা দিয়ে ক্রস দিয়ে দেব। এই কাজটি একদমই সহজ এবং সিম্পল। যারা কখনো পুঁতির কাজ করেনি তারাও পারবেন। একটু খেয়াল করে দেখলে আর পুরো ভিডিওটা না টেনে দেখলে, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আপনাদের বন্ধুবান্ধবের সাথে আরও লোকদের দেখার সুযোগ করে দেবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপনারা পেয়ে যান। এই দেখুন আমি কিছু ঘর তৈরি করে দেখিয়েছি, 3টি ঘর তৈরি করে দেখিয়েছি। বাকি ঘরগুলি আর দেখাবো না, স্কিপ করে দেব। পুরো লাইনটি একই নিয়মে করে নেব। এই দেখুন বন্ধুরা, আমার কাজটি কমপ্লিট হয়ে গেছে। আমি নিচে একটি নীলের পুঁতির ঘর করেছি, তারপর 5টি সাদা ঘর করেছি, তারপর আরেকটি নীল পুঁতি দিয়ে ঘর করে নিয়েছি। এটা একদম সহজ এবং সিম্পল। এটাতে আপনারা কলম, পেন্সিল, ব্রাশ যে কোনো জিনিস রাখতে পারেন, আপনারা যে কেউ তৈরি করতে পারেন। আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।